নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না, কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে। নাস্তিক, সেকুলার, এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে। বাউলের পক্ষে কিন্তু কথা বলছেন বিএনপি নেতাকর্মীরা, আর অপরদিকে বক্তারা বাউলের বিপরীতে কথা বলছেন। বাউল ধর্মে যদি থাকে, বাউলের যদি থাকে, তাহলে সত্যিকার অর্থে ইসলামকে অন্যভাবে দেখাবে। কেননা গেল কিছুদিন আগে যখন বাউল শিল্পী যখন আল্লাহকে নিয়ে কথা বলছে এবং সূরা নাসকে নিয়ে কথা বলছে, তখন কিন্তু মুসলমান যারা সত্যিকার অর্থে তারা কিন্তু ঠিক থাকতে পারেনি। যার কিন্তু আমরা দেখেছি, যার প্রতিক্রিয়া হিসেবে বাউল শিল্পীদের উপর কিন্তু আক্রমণ করা হয়েছে। তো বাউলদের পক্ষে হয়ে এবার আবার বিএনপি কি বলতে চাচ্ছে, একজন বক্তাকে দেখেছি যে বাউলদের যেখানে পাবে সেখানে প্রতিহত করতে হবে, কেননা তারা যেভাবে কাজ করে যাচ্ছে। বাউল শিল্পীরা কিন্তু তারা কিন্তু মেয়েদের নিয়ে থাকে এবং মেয়েদের সবসময় একসাথে করে, এবং তারা বিয়ে না করেও একজন মেয়ের সাথে কিন্তু যেসব চাহিদা থাকে তা কিন্তু পূরণ করে থাকে। এবং আমরা দেখেছি যে বাউল যারা রয়েছে উপর লেভেলে, তাদের কিন্তু সেই ভক্ত অনুসারীরা যা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেরেছি। বাউল উপরে হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও জানা গিয়েছে। দেশে বাউল ও তাদের ভক্তদের উপর ক্রমাগত হামলা হচ্ছে। এসব হামলা ধর্মীয় একটি গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছে বলেও জানা গিয়েছে। হামলাকারীদের নিজেদের তৌহিদি জনতা বলে দাবি করছে। এই বাউল শিল্পীকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছে। আবার অপরদিকে ইসলামপন্থী যারা রয়েছে, তারা কিন্তু বলছে যে না, তাদেরকে তারাও যদি রাজপথে নামে তাহলে তৌহিদ জনতা মুসলমান যারা রয়েছে তারাও কিন্তু রাজপথে নামবে। কেউ কিন্তু এখানে ছাদ দিয়ে কথা বলছে না। তবে শেষ পর্যন্ত কি হয় তা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতে হবে। তারা গান বাজনার নামে ইসলামকে ছোট করে দেখে, ইসলামের বিপরীতে কথা বলে থাকে, শিরকি কথা বলে থাকে, যা কখনো মুসলমান একটি দেশে কখনো কাম্য নয় বলে জানিয়েছেন, যদিও কিন্তু তারা কিন্তু মুসলমান। এর প্রেক্ষাপটে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলেরা কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে তাকে কেন গ্রেফতার করা হয়েছে। তার তো অনেক ভক্ত অনুসারী রয়েছে, বাউল শিল্পীরা কিন্তু কম নাই। আবার অন্যান্য আসরে আমরা দেখেছি যে তৌহিদের জনতা কিন্তু সে আসর কলম ভেঙে দিয়েছে, মারধর করা হয়েছে এবং পুলিশ সেখানে গিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। গত 23শে নভেম্বর মানিকগঞ্জে বাউল শিল্পী আব্দুল সরকার, তার উপর হামলা করা হয়েছে। গতকাল বুধবার হামলা হয়েছে ঠাকুরগাঁও ও খুলনায়। ঘটনার সূত্রপাত গত 4ই নভেম্বর মানিকগঞ্জের ঘেওয়ারে একটি পাল্লার গানের অনুষ্ঠানকে নিয়ে। সেখানে জিপ ও পরম এই দুই পক্ষে লড়াই করেছিল আবুল সরকার। প্রতিপক্ষের নামও কিন্তু ছিল আবুল সরকার, যিনি ফরিদপুর থেকে এসেছিলেন। মানিকগঞ্জের একটি বালামঞ্চে তারা কিন্তু গান করেছেন। বাউল উপর হামলা এ সম্পর্কে কথা বলেছেন মির্জা ফখরুল। সেদিন বাউলের উপর দর্শনিক হামলা ঘটনা ঘটে সেই 4 ঘন্টা থেকে কয়েক সেকেন্ডে একটি ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে, যার বিষয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা তৌহিদ মুসলমান তারা কিন্তু ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে, যার প্রেক্ষাপটে কিন্তু তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে এই বাউল শিল্পীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তার ভক্ত অনুসারীরা। দেশের অনেক বিশিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ও বাংলাদেশ মহিলা পরিষদের নিন্দা উদ্বেগ জানিয়েছেন।